ধর্ম কিংবা কোনো গোষ্ঠী বিবেচনায় বিভাজন তৈরি না করে সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সিরাজগঞ্জ জেলার বিসিক মাঠে সমাবেশে তিনি বলেন, ভোটের অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। সিরাজগঞ্জ থেকে রিপোর্ট করেছেন মনিরুজ্জামান, ছবি তুলেছেন আলী ইমরান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় যমুনা নদীর তীরবর্তী জেলা সিরাজগঞ্জে জনসভা করে বিএনপি। জনসভার নির্ধারিত স্থান বিসিক শিল্প পার্ক মাঠে সকাল থেকেই সিরাজগঞ্জ ও পাবনার 11 সংসদীয় আসনের নেতাকর্মীরা অবস্থান নেন। নির্বাচনী জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুপুর 2:45টায়। প্রায় 20 বছর পর সিরাজগঞ্জের দলীয় কর্মসূচিতে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা 3:30টায় ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে নির্বাচনী সভার মঞ্চে উঠেন তিনি। ভালো আছেন আপনারা? প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের আশ্বাস দেন। সিরাজগঞ্জ এবং পাবনা সহ এখানে বহুত কাজ করার আছে, অনেক কাজ করার আছে। যেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যেই কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে। স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে দেশ গড়তে হবে। সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। ধর্ম কিংবা কোনো গোষ্ঠীর বিবেচনায় বিভাজন তৈরি না করে সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপির চেয়ারম্যান। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাতপাত মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। দীর্ঘ আন্দোলনের পর ভোটের অধিকার নিয়ে আবার চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আজকে যদি এই 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। যমুনা নদীর ভাঙন কবলিত এই অঞ্চলের মানুষের প্রত্যাশা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেমন দেশের ইতিবাচক পরিবর্তন আসবে, তেমনি ভাবে চরাঞ্চলের দীর্ঘদিনের দুর্দশা থেকে মুক্তি মিলবে স্থানীয়দের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, সিরাজগঞ্জ।